নমস্কার। আজকে আমি বলছি ৯টা লবঙ্গ আর ৪টে এলাচ যদি আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে রেখে ঘুমান, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি যাকে চাইবেন তাকেই বশ করতে পারবেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, যাকে চাইবেন ঠিক তাকেই বশ করতে পারবেন। মানে আপনি আপনার পার্টনারকেই অবশ্যই বশ করতে চাইছেন, আপনার ভালোবাসার মানুষকে, যে আপনার থেকে দূরে চলে গেছে। আজকে আমি আপনাদের সেই পাওয়ার বা সেই এনার্জি দিতে চলেছি, যেটা আপনাদের রাতে ঘুমানোর সময় আপনার আপনার সাথে সাথে কিন্তু কাজ করতে শুরু করবে। মানে আপনি যে কাজ চাইছেন, যে কাজের জন্য আপনি বালিশের নিচে এগুলো রেখে ঘুমালেন, সেই কাজ কিন্তু আপনার হয়ে করবে। আজকের এই টেকনিক এতটাই পাওয়ারফুল যে আপনি রাতে যখন এগুলো রেখে ঘুমাবেন, মানে বালিশের নিচে যখন আপনি রাতে এলাচ বা লবঙ্গ রেখে ঘুমাবেন, তখন কিন্তু গোটাই থাকবে সবটা। আর যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, কিছু না কিছু কিন্তু অর্ধেক হয়ে যাবে, ভেঙে যাবে, মানে দু আধখানা হয়ে যাবে, হবেই। লবঙ্গ আর এলাচের মধ্যে কোনো না কোনোটা কিন্তু অর্ধেক হবে বা ভাঙবে, ওখান থেকে খণ্ডিত হবে যাকে বলে, সেটা কিন্তু হবেই। তো কিভাবে হবে আর কি করলে আপনার পার্টনার এই কাজের দ্বারা আপনার কাছে আবার ফিরে আসবে, বা সকালে ঘুম থেকে উঠে আপনি তাকে বশ করতে পারবেন এবং সে আপনার কথা মতো চলবে, যত দূরেই থাক ও যেখানেই থাক, সে কিন্তু আপনার কাছে আবার রিটার্ন চলে আসবে। তো সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে, ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে টেকনিক বা যে ভিডিও বানাতে চলেছি, এটা কিন্তু আপনাদের জন্য খুবই কার্যকারী বা খুবই পাওয়ারফুল হতে চলেছে। আজকে এমন একটি টেকনিক বা একটি উপায় আপনাদের সামনে শেয়ার করব, যেটা কিন্তু আপনার অন্যের কাছে যেতে হবে না, অন্য কারো সাপোর্ট নিতে হবে না, কারো কাছে বলতে হবে না যে আমার রিলেশনটা ঠিক করে দাও। আপনি নিজেই পারবেন 100% ঠিক করে ফেলতে। সবটাই কিন্তু বলে দেওয়া হবে যে কিভাবে করবেন। সবটা বুঝে যদি আপনি আজকের কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে আর অন্যের কাছে ছুটতে হবে না। আপনি নিজেই পারবেন আপনার নিজের কাজ করতে। 100% আপনি কিন্তু সফলও হবেন। আমার প্রচুর কিন্তু বশীকরণের টেকনিক বা বশীকরণের ভিডিও দেওয়া রয়েছে। প্রচুর লোক কিন্তু কমেন্টও করে যে তারা সাকসেস। আপনার জন্য যখন কেউ কাজ করবে, সেটা কিন্তু সে করলো, আপনি ডিরেক্ট কিছু করলেন না। যখন কাজটা আপনি করবেন, অনেক পাওয়ার কিন্তু বেশি থাকে, অনেক এনার্জি বেশি থাকে, কারণ রিলেশনটা আপনার। তো সেক্ষেত্রে যখন কাজ আপনি করছেন, তখন কিন্তু ওর মধ্যে পাওয়ার আরো অনেক দ্বিগুণ হয়ে যায়। আপনি যখন অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, কাজ তো হচ্ছে, কিন্তু সে করছে, তার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। আর আপনি যখন নিজে করছেন, তখন কিন্তু আপনার 100% দিয়েই করার চেষ্টা করবেন। এটা সবাই করে থাকে, আপনিও তাই করবেন। আপনি এই টেকনিকের দ্বারা বা এই উপায়ের দ্বারা যদি সম্মোহন করতে চাইছেন, তাও হবে। বশীকরণ করতে চাইছেন, তাও হবে। বিদ্বেষণ করতে চাইছেন, তাও হবে। আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়েতে রাজি করাতে চাইছেন, তাও হবে। আপনি বিয়ে ভাঙতে চাইছেন, তাও হবে। আপনি যেটা চাইবেন ঠিক সেটাই হবে। আপনার পছন্দ কাউকে, আপনি তাকে বিয়ে করতে চাইছেন, আপনি কিন্তু আজকে সেটাও পারবেন। একই উপায়তে কিন্তু আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন। মানে যা চাইছেন আপনি সেটাই কিন্তু পেয়ে যেতে পারেন বা পাবেন। 100% গ্যারান্টি রয়েছে আজকে। শুধু আপনারা এইটুকু খেয়াল রাখবেন যে টেকনিক কিন্তু শুধু কাজ করে না, কাজ করে আপনার বিশ্বাস, আপনার একাগ্রতা, আপনি কতটা মন দিয়ে কাজটা করলেন, কতটা বিশ্বাসের সহিত করলেন। ইউনিভার্সের প্রতি যদি আপনি বিশ্বাস না করেন, অথচ তারই কাজ করছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ফল পাবেন না। দেখুন, আপনি যদি যার কাজ করছেন তার উপরই বিশ্বাস না রাখতে পারেন, তাহলে কি করে কাজ হবে? অনেকেই জিজ্ঞেস করে থাকে যে এই টেকনিক করলে কি 100% কাজ হবে? সত্যিই কি হবে? এটাতে সত্যিই কি হয়? যাদের মনে এই ধরনের প্রশ্ন রয়েছে বা চিন্তা ভাবনা রয়েছে, তাদেরকে বলবো এই টেকনিক না করতে। এই টেকনিক না, আমার চ্যানেলে যত ভিডিও আছে, কোনো কিছু না দেখেই না করতে। কারণ তাদের কিন্তু সত্যিই কাজ হবে না। যাদের কাজ হওয়ার, তাদের কিন্তু 100% হয়েই যায়। তারা কমেন্টে এসে লেখেও, তাদেরকে কিছু বলার নেই। আর যাদের বিশ্বাস হয় না, তারা করবেন না। অবিশ্বাস করে কোনো কাজই হয় না। আপনি ভগবানকে ডাকছেন, অথচ মনে মনে ভাবছেন আদৌ কি ভগবান আছে? তাহলে কি ভগবান আপনি সত্যিই দেখা পাবেন বা ভগবান থেকে কোনো রকম সাহায্য আপনি পাবেন? তাকে তো আপনি মানছেন না, বিশ্বাসই করছেন না, তাহলে কি করে হবে? এখানেও তাই। আপনাকে এখানে যে টেকনিক বা যে উপায় দেওয়া হয়, সেটা কিন্তু ইউনিভার্সের উদ্দেশ্যে বা ইউনিভার্সের আদেশেই দেওয়া হয়। এবার সেক্ষেত্রে যদি আপনারা ডাউট ফিল করেন, যদি মনে হয় যে না হবে না, সম্ভব কিনা, এটা কি সত্যি হয় কিনা, বিশ্বাস করুন তাদের কাজ হয় না, বাকি সবার কাজ হয়ে যাবে বা হয়ও। তাই বলছি, যাদের বিশ্বাস নেই তারা স্কিপ করে যাবেন, তারা দেখবেনও না বা করবেনও না। যখন বিশ্বাস আসবে, আপনি চারদিক ঘুরে আসুন। যখন আপনার মনে সেই বিশ্বাস তৈরি হবে, বিশ্বাস আসবে, তখন নয় করবেন,
এখন বাদ দিয়ে দেবেন। তো চলুন কিভাবে আপনি এই টেকনিক বা উপায় করবেন আর কি কি লাগবে। লাগবে একটা সাদা কাগজ যার মধ্যে কোনো দাগ থাকবে না, স্কেচ থাকবে না, আর লাগবে 9টা লবঙ্গ আর 4টে এলাচ। এই 3টে জিনিস দিয়ে কিন্তু আপনার 100% কাজ আজকে হয়ে যাবে। প্রথমে একটা কাগজ নেবেন, তার উপর 9টা যে লবঙ্গ বলেছি সেই 9টা লবঙ্গ থেকে একটা একটা করে আপনি ওই কাগজের মধ্যে রাখবেন। লবঙ্গ কাগজে রাখার আগে আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমে 9টা লবঙ্গ নেবেন, সেটা একটা কাগজের মধ্যে আলাদাই রাখবেন সাইডে। যে কাগজের মধ্যে আপনাকে ক্রিয়া বা উপায় করতে বলছি সেটা নয়, আলাদা একটা পাত্রও নিতে পারেন যার মধ্যে আপনি 9টা লবঙ্গ রাখবেন। তারপর ওখান থেকে একটা তুলবেন, লবঙ্গটা নিয়ে প্রথম কপালে স্পর্শ করবেন, তারপর হৃদয়ে টাচ করবেন, তারপর আপনি পার্টনারের নাম নেবেন। পুরো সারনেম সহ আপনি আপনার পার্টনারের নাম নেবেন, নিয়ে লবঙ্গটা রাখবেন কাগজে। কিরকম ভাবে রাখবেন ফুলটা একটা আপনার দিকে, একটা উল্টো দিকে রাখবেন, একটা এরকম আর একটা এইরকম। বুঝতে পেরেছেন? মানে একটা আপনার দিকে ফুলটা থাকবে, যে লবঙ্গের ফুলটা থাকে সেটা একটা আপনার দিকে আর অন্যটা উল্টো দিকে। একটার ফুল আপনার দিকে থাকবে, একটার ফুল উল্টো দিকে থাকবে। এইভাবে 9টা লবঙ্গ রাখবেন আর 9বারই কিন্তু আপনার পার্টনারের নাম নেবেন। আর প্রত্যেকটা লবঙ্গই কিন্তু আপনি কপালে স্পর্শ করবেন এবং হৃদয়ে স্পর্শ করবেন। এইভাবে 9টা রাখার পর এবার 4টে এলাচ রয়েছে, ওই 4টে এলাচও কিন্তু আপনি সেম ভাবে করবেন। একই রকম ভাবে কপালে ছোঁয়াবেন, হৃদয় স্পর্শ করবেন এবং পার্টনারের নাম নেবেন, নিয়ে আপনি ওই রকম ভাবে রাখবেন। একটার মুখ আপনার দিকে থাকবে আর একটা উল্টো দিকে থাকে। এলাচেরও কিন্তু মুখ হয়, দেখবেন একটু মুখটা সরু থাকে আর পেছনটা একটু মোটা টাইপের থাকে। তো একটা মুখ আপনার দিকে রাখবেন আর একটা মুখ উল্টো দিকে রাখবেন। এইভাবে ওই লবঙ্গগুলোর ওপরে রাখবেন। এটা লবঙ্গগুলো একটা এরকম রাখলেন, একটা এরকম রাখলেন, একটা এরকম রাখলেন, একটা এরকম রাখলেন। এই রাখার পর এইভাবে 9টা লবঙ্গ হলো। এবার তার উপরে কিন্তু একটা এলাচ এরকম, একটা এলাচ এরকম, একটা এলাচ এরকম, একটা এলাচ এরকম, ঠিক তার উপরেই রাখবেন। সবটা রাখার পরে কিন্তু আপনাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিং ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গার আপনি ওই লবঙ্গ আর এলাচের মধ্যে ধরবেন। বুঝতে পেরেছেন? ধরার পর এবার আপনাকে আপনার মনের ইচ্ছাটা বলতে হবে। আবার দেখে নিন, রিং ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গার, বাকি সব বন্ধ। এই দুটো ফিঙ্গার আপনি ওই লবঙ্গে আর ওই এলাচের উপর টাচ করবেন, চেপে ধরবেন একটু রেখে। এবার আপনি নিজের মনের ইচ্ছা বলবেন। আপনি তাকে পুরোপুরি পেতে চাইছেন সেটা বলতে পারেন, আপনি তাকে বিয়ে করতে চাইছেন সেটা বলতে পারেন। আপনি যা চাইছেন সেটাই বলবেন। আপনার মনে যেটা ইচ্ছে, যে অন্যের সাথে সম্পর্ক আছে সেটা ভেঙে যাক, আপনার সাথে জুড়ে যাক, বা আপনাকে ছেড়ে চলে গেছে সে আবার আপনার কাছে ফিরে আসুক, আপনাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল কিন্তু বিয়ে করতে চাইছে না, তাহলে সেটা বলবেন যে আপনি তাকে বিয়ে করতে চান, সেজন্য আপনাকে নিজে থেকেই বলে বিয়ে করব। তো আপনার মনে এরকম যত রকম প্রশ্ন হতে পারে, যা আপনার মনে রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোই আপনি চাইতে পারেন বা বলতে পারেন যে আমি এটা চাই, আমার জন্য এটা হয়ে যায়, এটা বলবেন। বলার পর এবার আপনি কি করবেন, 7বার কিন্তু একটা মন্ত্র বলতে হবে। সেই মন্ত্র হচ্ছে ওম গুরুভ্যে নমঃ শিবায়। কি বলবেন? ওম গুরুভ্যে নমঃ শিবায়। এটা আপনি 7বার বলবেন। বলার পর কি করবেন, দেখবেন না আপনি লবঙ্গ আর এলাচ যে রেখেছিলেন ওটা কিন্তু আর তাকাবেন না, না তাকিয়ে কিন্তু আপনাকে ফোল্ড করতে হবে। আপনি অন্যদিকে তাকাবেন, কিন্তু বুঝতেই পারছেন হাতে আপনি করতে পারবেন এটা। লবঙ্গ আর এলাচের দিকে কিন্তু আর তাকিয়ে না তাকিয়ে আপনাকে ফোল্ড করতে হবে, 4 ভাঁজ করতে হবে। করে আপনি যেখানে ঘুমান সেই বালিশের নিচে রাখবেন। রাত্রেবেলায় যেখানে আপনি ঘুমাচ্ছেন ঠিক সেই বালিশের নিচে রাখবেন, অন্য কারো মাথায় যেন সেটা না লাগে, সেটা যেন আপনার বালিশের নিচেই থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বালিশের ঠিক সেই জায়গায় এটা রাখবেন যেখানে আপনার মাথা থাকে। আপনি যেখানে মাথা রেখে ঘুমুন সেখানেই চেষ্টা করবেন সারা রাত ওই রকম ভাবে ঘুমাতে। এদিক ওদিক হয়ে গেলে কিছু করার নেই, কিন্তু চেষ্টা করবেন যে মাথাটা আপনি যেখানে রাখছেন তার নিচেই যেন এই লবঙ্গ আর এলাচটা থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর যে কাগজের মধ্যে আপনি এলাচ আর লবঙ্গটা রেখেছিলেন সেটা খুলবেন। খুলে দেখবেন যে ওর মধ্যে একটাও একটু ভেঙেছে কিনা, মানে অর্ধেক হয়েছে কিনা, একটুও কি ভেঙেছে সেটা দেখবেন। যদি দেখেন হ্যাঁ কোনো না কোনো হয় লবঙ্গ বা এলাচ, দুটোর মধ্যে একটাও যদি একটুও খণ্ডিত হয় বা অর্ধেক হয়, তাহলে বুঝবেন আপনার কাজ কিন্তু 100% হয়ে গেছে। আর যদি না হয় তাহলে কিন্তু আপনাকে কাজটা আবার রিপিট করতে হবে, কয়েকবার করতে হবে। তার মানে আপনার সমস্যা কিন্তু আরো বেশি রয়েছে, তাই এখনো কাজ হয়নি, আপনাকে আরো 2-1বার করতে হবে। করলেও আপনিও কিন্তু সফল হবেন, আপনিও 100% রেজাল্ট পাবেন। এটা আপনি কবে, কিভাবে, কোন সময় করতে পারেন, এটার কিন্তু কোনো সময় নেই। আপনি যেদিন চাইবেন, যখন মন চাইবে সেদিনই আপনি করতে পারেন। যে কোনো দিন, যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে করতে পারেন। আপনার কোনো রকম সমস্যাও যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই টেকনিক বা এই উপায়
করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে শুদ্ধিকরণ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে স্নান করতে হবে না, কোনো ধোয়া বস্ত্র পরতে হবে না, বা আপনাকে কোনো নিয়ম আচার পালন করতে হবে না। আপনি এমনি খুব ইজিলি এটা করতে পারবেন। যাদের লবঙ্গ এলাচ ভেঙে গেছে আর যাদের ভাঙেনি, দুজনেই কিন্তু এই লবঙ্গ এলাচটা জলে ভাসিয়ে দেবেন। পরের দিন যখন ঘুম থেকে উঠলেন, যখন দেখলেন ভেঙে গেছে বা ভাঙেনি, তারা দুজনেই কিন্তু যারাই দেখবেন এটাকে জলে কিন্তু ভাসিয়ে দিতে হবে। পরিষ্কার জলে ভাসিয়ে দিতে পারেন বা কোনো গাছের নিচে দিতে পারেন, যেখানে ঠাকুরের ফুল টুল ফেলা হয় বা কিছু পরিষ্কার বা পবিত্র জায়গা, কোনো রকম খারাপ বা নোংরা জায়গায় এটা ফেলবেন না। আর খুব শ্রদ্ধা, খুব ভক্তি সহকারে কিন্তু এই টেকনিক করবেন। আর সঙ্গে কিন্তু ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ বলবেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমানে হলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন। বর্তমানে সমস্ত ক্লাসে কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে। আপনি আপনার বাড়িতে বসে শিখেই আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধানই কিন্তু বাড়িতে বসে করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়।